আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের সাথে কথা বলবো একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সেটা হচ্ছে যে এই দু একদিন আগেই আপনাদের 46 বিসিএস লিখিত পরীক্ষার ডেট দিয়েছে এবং সেটা হচ্ছে 8 মে 2025। সুতরাং আজকে যখন এই ভিডিওটা আমি শুট করছি, আজকে 26 তারিখ আর 8 মে, তার মানে আপনাদের হাতে 1 মাস, 1.5 মাসও সময় নেই। এত কম সময়ে আপনি কিভাবে লিখিতর প্রস্তুতি নেবেন? এত কম সময়ে আপনি কিভাবে লিখিততে নিজেকে শানিত করতে পারবেন, একটু বেশি মার্ক ক্যারি করতে পারবেন? এইটা আমি ইনশাল্লাহ আজকের ভিডিওতে বলার চেষ্টা করব। তো আপনার প্রথম যেই কাজটা হবে এত কম সময়ে, সেটা হচ্ছে যে আপনি যত দ্রুত সম্ভব আগে নিজের স্ট্রং পয়েন্টটা জানার চেষ্টা করুন। আপনি জানেন অবশ্যই যে কোন সাবজেক্ট গুলোতে আপনি স্ট্রং, কোন সাবজেক্ট গুলোতে আপনার দুর্বলতা রয়েছে। আপনি অবশ্যই স্ট্রং সাবজেক্ট গুলোতে ভালো মার্ক তুলতে হবে এবং সেক্ষেত্রে আপনার ফ্রি হ্যান্ড রাইটিং এর কোনো বিকল্প নেই। ফ্রি হ্যান্ড রাইটিং এর কোনো বিকল্প নেই। আপনি যে বিষয়ে লিখেন, আপনি বিজ্ঞান লিখেন, আপনি ইংরেজি লিখেন, আপনি বাংলা লিখেন, আপনি বাংলাদেশ বিষয়াবলী লিখেন, আন্তর্জাতিক বিষয়াবলী লিখেন, আপনাকে সুন্দর শানিত ভাষায় লেখার দক্ষতা থাকতে হবে। আপনি সুন্দরভাবে গুছিয়ে লেখার দক্ষতাটা আপনার রাখতে হবে। আপনি যদি গুছিয়ে লিখতে পারেন, তারপরে আপনি সেটার মধ্যে কত ম্যাটেরিয়ালস অ্যাড করবেন সেইটা ডিপেন্ড করবে আপনার ক্যালিবারের উপরে। আর প্রথম যে জিনিসটা একটু মনে রাখবেন সেটা হচ্ছে যে বিসিএস চাকরি পাওয়ার জন্য লিখিততে ভালো মার্ক তোলা বাধ্যতামূলক। আপনি লিখিত ভালো দেয়া ছাড়া আপনি কখনো বিসিএস ক্যাডার হতে পারবেন না। আপনার লিখিততে যদি ভালো মার্ক না থাকে, আপনার জন্য বিসিএস ক্যাডার হওয়া নিয়ারলি ইম্পসিবল। তো লিখিততে ভালো মার্ক তোলার জন্য আপনার যেহেতু এখন সময় নেই, অবশ্যই আপনি অনেকদিন থেকে প্রস্তুতি নিচ্ছেন। যারা লিখিত দিবেন, মেন্টালি প্রিপেয়ার্ড, তারা প্রস্তুতি অবশ্যই নিচ্ছেন। কিন্তু এই 1 বা 1.5 মাস আপনি কিভাবে নিজেকে ব্যবহার করবেন, কিভাবে আপনার দক্ষতাটাকে আরেকটু শানিত করবেন, সেই জিনিসটা ইনশাল্লাহ সাবজেক্ট বাই সাবজেক্ট আমি সামনের ভিডিওগুলোতে আপনাদের সাথে শেয়ার করব। তবে আজকে আমি এটুকুই বলবো যে আপনি অবশ্যই আগে দেখুন কোন সাবজেক্ট গুলোতে আপনার স্ট্রেংথ আছে এবং সর্বোপরি আপনার গুছিয়ে লেখার ক্ষমতা, সেটা অবশ্যই ইংরেজি তো বটেই, বাংলা, বাংলাদেশ বিষয়াবলী, আন্তর্জাতিক বিষয়াবলী, বিজ্ঞান, এবং অবশ্যই মাথা ঠান্ডা করে ম্যাথ পরীক্ষাটা দিতে হবে। আর আরেকটু যদি আমি বলি, সেটা হচ্ছে যে আপনাদের যেই বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয়াবলীতে যে ডাটা বা ছক বা ম্যাপ বা টেবিল, এইভাবে আপনি তথ্যগুলো ব্যবহার করবেন অবশ্যই, এবং চেষ্টা করবেন প্রত্যেকটা তথ্যের যেন সোর্স উল্লেখ করা থাকে। সোর্স উল্লেখ করতে হবে অবশ্যই, আপনি কোন সোর্স থেকে তথ্যটা পেয়েছেন। আপনি কোনো পেপার থেকে তথ্যটা পেতে পারেন, আপনার সোর্স পেতে পারেন। আপনি কোনো ধরনের বাংলাদেশ ব্যাংকের কোন সোর্স ইউজ করতে পারেন, বা বাংলাদেশের যে বিবিএস এর সোর্স আপনি ইউজ করতে পারেন। আপনি যে কোনো সোর্স ইউজ করতে পারেন, কিন্তু সেই সোর্সটা আপনি অবশ্যই নিচে মেনশন করবেন। তো এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ লিখিতর জন্য। এবং আরেকটা বিষয় আমি বলবো, সেটা হচ্ছে যে আপনি যখন লিখবেন, হাতের লেখা অবশ্যই বোধগম্য হতে হবে। খুব ভালো হওয়ার কোনো প্রয়োজন নাই, বোধগম্যতাই যথেষ্ট। আপনার হাতের লেখা একটু খারাপ, কিন্তু আপনার হাতের লেখার স্পিড খুব বেশি, এটা আপনার জন্য অনেক বেশি হেল্পফুল হবে। আর যাদের হাতের লেখা ভালো, তাদের তো কোনো কথাই নেই, তারা তো অবশ্যই এক ধাপ এগিয়ে আছে। কিন্তু আপনি যার হাতের লেখা খারাপ, সে যে পিছিয়ে আছেন তা না। আপনার লেখা যদি বোধগম্য হয় এবং তারপরে আপনি যথেষ্ট স্পিডে লিখতে পারেন, আপনি বেশি তথ্য ইনক্লুড করতে পারবেন। আপনি গালগপ্প যে খুব বেশি লিখবেন তা না, অনেক কথা লিখবেন, বানিয়ে বানিয়ে তো অনেক কিছু লিখতে হবে, খুবই স্বাভাবিক ব্যাপার। বিসিএস জেনে লিখিত দিচ্ছেন, আপনাকে অবশ্যই ফ্রি হ্যান্ড অনেক কিছু লেখার অভিজ্ঞতা থাকতে হবে বা জ্ঞান থাকতে হবে, কিন্তু অবশ্যই আপনি তথ্য ভিত্তিক লেখা লিখবেন। এবং আপনি যত দ্রুততার সাথে যত তথ্য ভিত্তিক লিখতে পারবেন, আপনার মার্ক তত ইনক্রিজ করবে। এটা বাংলার ক্ষেত্রে, বাংলাদেশ বিষয়াবলীর ক্ষেত্রে, আন্তর্জাতিক বিষয়াবলীর ক্ষেত্রে
বিজ্ঞানের ক্ষেত্রে এবং অবশ্যই ইংরেজির ক্ষেত্রে। এবং ম্যাথ তো আপনাকে অবশ্যই মাথা ঠান্ডা রেখে দক্ষতার সাথে উত্তর দিতে হবে। তো আমি সাবজেক্ট বাই সাবজেক্ট ইনশাল্লাহ সামনের ভিডিওগুলোতে আপনাদের সাথে ডিটেলস আলাপ করার চেষ্টা করব। তবে আপনারা অবশ্যই প্রস্তুতি নিন, হাতে একদম সময় নেই। ভালো থাকবেন, দেখা হবে ইনশাল্লাহ সামনের ভিডিওতে।